আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে মুক্ত একাডেমির নতুন একটি লেকচারে। এর আগের পর্বগুলোতে তোমরা জানো আমরা এসএসসি আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছিলাম। চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইস নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। এর আগের লেকচারগুলোতে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর দেখেছি, এবং গত পর্বে আমরা দেখেছি বাইনারি যোগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাইনারি বিয়োগ, গুণ এবং ভাগ নিয়ে। তো আশা করি লেকচারগুলো তোমাদের ভালো লাগছে। তো যদি লেকচারগুলো ভালো লাগিয়ে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো। তার কারণ আমরা যদি একসাথে শিখি তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি বাইনারি বিয়োগ কিভাবে করতে হয়। তো বাইনারি বিয়োগ করার জন্য আমাদের চারটা অবস্থার সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে জিরো থেকে যদি জিরো বিয়োগ করা হয় তাহলে কত হয়। জিরো থেকে জিরো বিয়োগ করলে তাহলে আমাদের পাচ্ছি হচ্ছে শূন্য। এবং এরপরে দেখো, এক থেকে এক বিয়োগ করলে কত হয়। এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য, এটা আমরা সবাই জানি। এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক, এটাও আমরা সবাই জানি। কিন্তু শূন্য থেকে এক বিয়োগ করলে থাকছে হচ্ছে এক এবং কেরি থাকছে এক। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা খুবই সুন্দর একটা উদাহরণ নেই, খুবই সহজ উদাহরণ। সেটা হচ্ছে আমরা যদি এই যে 53 থেকে ধরো 19 বিয়োগ করব। 53 থেকে 19 বিয়োগ আমরা কিভাবে করি দেখো। 53 থেকে দেখো, এখানে 3 আর 9 এর মধ্যে বিয়োগটা প্রথমে হবে। তো 3 হচ্ছে 9-এর থেকে ছোট। যেহেতু 3 হচ্ছে 9-এর থেকে ছোট, সেজন্য আমাদেরকে কি কি করতে হয়, 3-এর সাথে 10 যোগ করতে হয়। এখানে 10 কি, 10 হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। ঠিক আছে, এটা যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তো 10 হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো 3-এর সাথে 10 যোগ করলে পাই হচ্ছে 13। তাহলে সেই 13 থেকে, এখন 13 হচ্ছে 9-এর থেকে বড়, এখন আমরা বিয়োগটা করতে পারবো। তো 13 থেকে 9 বিয়োগ করলে হয় হচ্ছে 4। হাতে থাকে এক, যেহেতু আমরা এই 10 যোগ করেছি 3-এর সাথে, সেহেতু আমাদের হাতে থাকবে এক। সেই একটা কোথায় বসবে, সেই একটা বসবে হচ্ছে এই একের সাথে। সেই একটা বসবে হচ্ছে এই একের সাথে, এবং এই এক আর হাতের এক মিলে হয়ে যাবে 2। 2 আর 5, এটা যদি আমরা বিয়োগ করি, 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3। এভাবে আমরা বিয়োগটা করে থাকি। মানে কি, মানে হচ্ছে যদি কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয়, তাহলে এই ছোট সংখ্যার সাথে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেসটা যোগ করব। এবং যোগ করার পর আমরা কি করব, যোগ করার পর আমরা এর পরবর্তী, দেখো নিচে যে পরবর্তী সংখ্যাটা আছে বামে, তার সাথে আমরা এক যোগ করবো। মানে এখানে আমরা একের সাথে এক যোগ করেছি। যখনই যখনই আমরা এই ছোট একটা সংখ্যার সাথে সংখ্যা পদ্ধতির বেসটা যোগ করব, তখন তখনই আমরা আসলে এই নিচের যে সংখ্যাটা আছে তার বামের সংখ্যার সাথে এক যোগ করব। তো বিষয়টা যদি একটু কঠিন মনে হয়, দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো এই যে দেখো, জিরো থেকে এক বিয়োগ করলাম। তাহলে এখন যদি আমরা দেখি যে জিরো থেকে এক বিয়োগ করলে কিভাবে এক থাকে এবং হাতে কিভাবে এক থাকে। দেখো, জিরো থেকে যখন এক বিয়োগ করব তখন জিরো হচ্ছে একের থেকে ছোট। তো জিরোর সাথে আসলে আমাদের কি করতে হবে, এই সংখ্যা পদ্ধতি যেটা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস, সেটা হচ্ছে 2। তো জিরোর সাথে 2 যোগ করতে হবে। তাহলে জিরোর সাথে 2 যোগ করলে আমরা যোগফলটা পাচ্ছি হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আসলে আমাদের যেটা করতে হচ্ছে, আসলে 2 থেকে 1 বিয়োগ করতে হচ্ছে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকছে, 2 থেকে 1 বিয়োগ করলে থাকছে হচ্ছে 1। এবং যেহেতু এর বামে আর কোনো সংখ্যা নেই, তো এই জন্য আমাদের হাতে থাকছে হচ্ছে 1। তো এই ব্যাপারটা আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সাম্পলগুলোতে দেখবো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বিয়োগটা করে থাকি। এখন দেখো, বিয়োগের নিয়মটা কি। বিয়োগের নিয়মটা হচ্ছে, ছোট অঙ্ক থেকে যদি বড় অঙ্ক বিয়োগ করতে হয়, আমি যেটা বলেছি আর কি, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস উপরের অঙ্কের বা প্রতীকের দশমিক মানের সাথে যোগ করতে হয়, এবং যোগফল হতে আসলে নিচের অঙ্ক বা প্রতীকের দশমিক মান বিয়োগ করতে হয়। এবং এই বেস যে আমরা যোগ করলাম, এই বেস যোগ করার জন্য হাতে থাকে এক, যা পরবর্তী ডিজিটের নিচের অঙ্কের সাথে যোগ হয়। এখানে নিচের অঙ্ক হচ্ছে 19, তো 19-এর সাথে আসলে 19-এর 9-এর যে বামের অঙ্কটা আছে এক, তো একের সাথে আসলে ওই হাতের একটা যোগ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে দেখো, এখানে ধাপগুলো দেখানো আছে। এই যে এখানে যদি আমরা দেখি, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের শূন্য থেকে এক বিয়োগ করতে হবে। যেহেতু শূন্য হচ্ছে একের থেকে ছোট, তো শূন্য থেকে এক বিয়োগ করার জন্য শূন্যর সাথে আসলে এই সংখ্যা পদ্ধতির যে বেস বা ভিত্তি আছে 2, সেটা যোগ করতে হবে। তো 0 + 2, এখন আমরা পেলাম হচ্ছে 2। এখন 2 যেহেতু একের থেকে বড়, তো 2 থেকে এক বিয়োগ করতে পারবো। 2 থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে 1। সেই একটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আর হাতে আমাদের থাকছে 1। সেই একটা কোথায় যোগ করব, এই একটা আসলে এই পরবর্তী এই একের সাথে যোগ করব। দেখো, এই একটা পরবর্তী যে একটা আছে, পরবর্তী যে বামের এই একটা, এই একটা আমরা এখানে লিখছি। এই একের সাথে আমরা এই হাতের একটা যোগ করব। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, পরবর্তীতে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আসলে শূন্য থেকে
এই এক বিয়োগ করতে হবে, কিন্তু এই একের সাথে, এই নিচের একের সাথে আসলে আমাদের হাতের এক আছে, তো শূন্য থেকে আসলে দুই বিয়োগ করতে হবে। তো শূন্য যেহেতু আবার দুইয়ের থেকে ছোট, তো শূন্যের সাথে কি করতে হবে, শূন্যের সাথে আবারও দুই যোগ করতে হবে, এর বেসটা যোগ করতে হবে, তাহলে শূন্য যোগ দুই সমান দুই পাচ্ছি। এবং এই যে এক এবং আর হাতের এক, এইটা মিলে হয়ে যাচ্ছে দুই। তো দুই থেকে দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা শূন্য বসালাম এবং হাতে থাকছে এক। কেন এক? কারণ এই যে আমি বেসটা যোগ করেছি, যতবারই বেস যোগ করব ততবারই আমার হাতে থাকবে হচ্ছে এক। ঠিক আছে, এখন এই একটা হাতের একটা এসে যোগ হবে এই নিচে এই শূন্যের সাথে। আবার দেখো, আবার আমাদের কি করতে হবে, তৃতীয় ধাপে শূন্য থেকে এক বিয়োগ করতে হবে। যেহেতু আবারও শূন্য হচ্ছে একের থেকে ছোট, তো আবারও আমরা শূন্যের সাথে দুই যোগ করব, এবং শূন্য যোগ দুই সমান দুই। দুই থেকে এখন এক বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে এক। তো তৃতীয় ধাপে আমরা এক বসাবো এবং হাতে থাকছে এক। এভাবে আমরা পরবর্তী ধাপগুলো অবলম্বন করব। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। এটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আরো দুই একবার দেখলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এক্সাম্পলে আমাদের কি বলেছে, এক্সাম্পলে আমাদের বলেছে এই দুইটা সংখ্যা আসলে বিয়োগ করতে হবে। সংখ্যাটা কত? ওয়ান, 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 ওয়ান। এইটা থেকে বিয়োগ করতে হবে আসলে ওয়ান, ওয়ান, জিরো, জিরো। ঠিক আছে, এই বিয়োগটা খুবই সহজ। দেখো, ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয়, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য হয়, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য হয়। মানে এটা খুবই বেসিক লেভেলের একটা ম্যাথ ছিল। আশা করি এটা তোমরা সবাই বুঝেছো। এখন এর পরবর্তী ম্যাথটাতে আমরা দেখি। এর পরবর্তী ম্যাথ হিসেবে আমরা যদি আরেকটা উদাহরণ নেই, ধরো আমরা আরেকটা উদাহরণের পাশেই নিই, যে হচ্ছে ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান। এটা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান, জিরো, জিরো, ওয়ান, এটা বিয়োগ করব। ঠিক আছে, যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে কত পাবো আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা, আরেকটু বড় ম্যাথ দেয়া যাক। ধরা যাক এটা আমরা দিচ্ছি হচ্ছে জিরো, তারপর দিচ্ছি হচ্ছে ওয়ান। এই সংখ্যাটা থেকে ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, জিরো থেকে ওয়ান, জিরো, জিরো, ওয়ান, ওয়ান এটা বিয়োগ করব। তো প্রথমে আছে কি, আমাদের জিরো থেকে এক বিয়োগ করতে হবে। যেহেতু জিরো হচ্ছে একের থেকে ছোট, সেজন্য জিরোর সাথে কত যোগ করতে হবে, জিরোর সাথে বেসটা যোগ করতে হবে, জিরো যোগ দুই। তাহলে এখন আমাদের আসলে দুই থেকে এক বিয়োগ করতে হবে। তো দুই থেকে এক বিয়োগ করলে কত হয়, এক। যেহেতু আমরা বেস এক্সট্রা যোগ করেছি, তো হাতে থাকবে এক। সেই একটা এসে এই নিচের একের সাথে যোগ হবে, মানে নিচে কত থাকছে, নিচে এখন থাকছে দুই। উপরে কত আছে, উপরে আছে হচ্ছে এই বিটটার জন্য এক। তো এই এক হচ্ছে দুইয়ের থেকে ছোট। তো এই একের সাথে আবার আমরা কি করব, একের সাথে আবার আমরা বেসটা যোগ করবো, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এক আর দুই যোগ করলে তিন। এখন তিন আর নিচে আছে কত, নিচে আছে কিন্তু এক আর হাতের এক ছিল, নিচে আছে দুই। তো তিন থেকে দুই বিয়োগ করলে কত হয়, এক। যেহেতু আবার আমরা একের সাথে বেস যোগ করেছি, আবার হাতে থাকছে এক। তো এখন দেখো এইখানে জিরোর সাথে এক যোগ হবে, জিরোর সাথে এক যোগ হলে হয় এক, এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য। আশা করি এটা বুঝতে পেরেছো। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য, এবং এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য। তো দেখো এখানে কিন্তু আমাদের এই দুইটা বিটের জন্য আমাদের কি করেছি, প্রথমে শূন্যটা ছিল ছোট একের থেকে, তো শূন্যের সাথে দুই যোগ করেছি, যেটা হচ্ছে আমাদের বাইনারির বেস। দুই যোগ করার ফলে দুই থেকে এক বিয়োগ করলে পেয়েছি এক, এবং হাতে থাকবে এক, যেহেতু বেস যোগ করেছে হাতে থাকবে এক। তো এই একটা এর নিচের একের সাথে যোগ করেছি, তাহলে নিচে পাচ্ছি হচ্ছে দুই, উপরে হচ্ছে এক, উপরটা আবার ছোট, তো উপরের সাথে আবার দুই যোগ করব, তো উপরে পাচ্ছি তিন, নিচে পাচ্ছি হচ্ছে আসলে দুই। তো তিন থেকে দুই বিয়োগ করলে থাকছে হচ্ছে এক। তো একটা আমরা বসালাম এবং হাতে থাকছে এক। তো এই এক এবং এই এক মিলে গিয়ে শূন্য, এবং বাকিগুলো শূন্য, 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 এক, এক মিলে গিয়ে শূন্য। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারো। এরপরে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতির গুণ কিভাবে করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে গুণের ক্ষেত্রে চারটা অবস্থা থাকে। সেটা হচ্ছে শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, শূন্য গুণ শূন্য শূন্য, এক গুণ শূন্য শূন্য, শূন্য গুণ এক শূন্য, এক গুণ এক হচ্ছে এক। শুধুমাত্র একের সাথে এক গুণ করলে এক হয়, তাছাড়া শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, আমরা এটা জানি। তো এর গুণটা হচ্ছে ঠিক দশমিক সংখ্যার গুণের মতোই। তো চলো দেখা যাক। তো ওয়ান, জিরো, ওয়ান, জিরো, এটার সাথে যদি আমি ওয়ান, ওয়ান, জিরো, জিরো এটা গুণ করি, তাহলে আমি কিভাবে করব দেখো। প্রথমে আমি জিরোর জন্য গুণ করব, তাহলে পাচ্ছে জিরো, 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 জিরো। জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে হয় হচ্ছে জিরো। এরপর আমরা দেখো, আমরা একটা শূন্য দিতে পারি, অথবা এরকম একটা দাগ দিতে পারি। ছোটবেলায় আমরা শিখেছিলাম এরকম একটা দাগ, অথবা শূন্য দিতে পারো, সমস্যা নাই। আমি এরকম একটা দাগ দিচ্ছি যাতে করে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। তারপর এই শূন্যের জন্য আবার আমরা কি পাচ্ছি, আবার আমরা আসলে শূন্য পাচ্ছি। আবার হচ্ছে শূন্য, 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 শূন্য। এখন আবার এই একের জন্য যখন আমরা হিসাবটা করব, তখন আসলে নিচে এই গুণের জন্য দুইটা দাগ দিতে হবে।
দুইটা ক্রস দিতে হবে অথবা দুইটা শূন্য দিতে হবে এক্সট্রা। তারপর ওয়ানের জন্য গুণ করতে হবে। তো ওয়ানের জন্য যদি আমরা গুণ করি, ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। তো ওয়ান থেকে জিরো গুণ করলে হচ্ছে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান। এবার আমরা কয়টা এক্সট্রা দাগ দিব বা কয়টা এক্সট্রা ক্রস দিব? তিনটা। ঠিক আছে, ধারাবাহিকভাবে ক্রস সংখ্যাটা বাড়বে। দেওয়ার পর আবার আমরা একের সাথে গুণ করব। তো শূন্য, ওয়ান, শূন্য, এক। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্রস গুলো না দিয়ে কেউ যদি জিরো দাও তাহলে কোনো অসুবিধা নাই। তারপর আমরা কি করব? তারপর আমরা সিম্পলি এটার বাইনারি যোগ করে দেবো। তো এটা যদি যোগ করে কত পাচ্ছি? শূন্য। এগুলোকে তোমরা শূন্য ধরতে পারো। এটাও শূন্য, এটাও শূন্য, এইটা হচ্ছে এক, এইটা হচ্ছে এক, এইটা হচ্ছে এক, এবং এটা হচ্ছে এক। তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে আমরা পাচ্ছি এক এক এক, এক শূন্য শূন্য শূন্য। এই যে ক্রসগুলো আমরা দিয়েছি কিসের জন্য? গুণ করার জন্য এক্সট্রা হিসেবে। ঠিক আছে। আর আমি যদি এই বিষয়টুকুকে হলুদ করে লিখতাম, এই পার্টটুকুকে হলুদ করে লিখতাম, তাহলে হয়তো বুঝতে তোমাদের আরো সুবিধা হতো। ওয়ান জিরো, ওয়ান জিরো, এবং এই ক্রসগুলো হচ্ছে আসলে গুণের জন্য। তারপরে এই গুণফলটা আমরা ঠিক এই যে এই সংখ্যাগুলো আছে বাইনারিতে যদি যোগ করি তাহলে আমরা গুণফলটা পেয়ে যাচ্ছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা একটা দেখি যে দশমিকের জন্য গুণগুলো আমরা কিভাবে করব। তো দশমিকের জন্য গুণগুলো করার জন্য প্রথমে দশমিক যে চিহ্নটা আছে সেটা আমরা চিন্তা করব না। 101, তারপর আমরা লিখব 101। দশমিকটা আপাতত আমরা চিন্তা করছি না। আমাদের তারপরে সংখ্যাটা হচ্ছে 1 1 1 1। আমরা আপাতত দশমিক চিহ্নটা কনসিডার করছি না, আমরা পরে এটা কনসিডার করব। তো যদি এই গুণফলটা তোমরা লিখতে যাও তাহলে কত লিখতে পারো? ওয়ান দিয়ে গুণ করলে হচ্ছে সবসময় ওয়ান হবে। 1 0 1 1 0 1, ওয়ান দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই থাকবে। তারপর গুণের জন্য আমরা এক্সট্রা একটা শূন্য নিব। গুণের জন্য শূন্য নিলাম, আগের মেথডে যেটাতে ক্রস দিয়ে দেখিয়েছি আর কি। তো ওয়ান দিয়ে আবার গুণ করলে হচ্ছে 1 0 1 1 0 1। আবার পরেরটার জন্য আমরা এক্সট্রা দুইটা শূন্য নিব। তারপর ওয়ান দিয়ে গুণ করলে আবার একই থাকছে। 1 0 1 1 0 1। তারপরেরটার জন্য, তারপরের বিটের জন্য, এই যে চতুর্থ বিটটার জন্য আসলে আমাদের তিনটা শূন্য থাকবে, 1 2 3। এবং আবার এই ওয়ান দ্বিগুণ করলে আবার একই সংখ্যা থাকছে, সেটা হচ্ছে 1 0 1 1 0 1। এখন এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? এইদিকে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান, ওয়ান যোগ সবগুলো জিরো ওয়ান, তাহলে এইদিকে এটার জন্য পাচ্ছি হচ্ছে ওয়ান, এটার জন্য পাচ্ছি এক, আর এক যোগ করলে হয় হচ্ছে দুই, দুইয়ের জন্য শূন্য থাকে এবং হাতে থাকছে হচ্ছে এক। তারপর এই এক আর একে দুই, দুই আর একে তিন, তিন আর একে চার, চারের জন্য বসবে হচ্ছে শূন্য, এবং হাতে কত থাকবে দেখো। এটা আমরা কিন্তু শিখেছি, বাইনারি যোগের ক্ষেত্রে শিখেছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো, ওইখানে ডিটেলস বলা আছে, ওটা দেখতে পারো। যদি আমরা আমরা এখানে যোগফল পেয়েছি হচ্ছে চার। তো এই যে তিন হাতে এক ছিল চার, তো চারকে আমরা দুই দিয়ে ভাগ দিব। দুই দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি? ভাগফল, ভাগফল পাচ্ছি দুই। এবং ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ হচ্ছে শূন্য। তো শূন্যকে আমরা এখানে বসাবো, এবং এইটা হবে আমাদের হাতে বা ক্যারি। ঠিক আছে, এটা হাতে থাকবে। তো হাতে থাকছে হচ্ছে দুই। এখন দেখো, দুই আর একে তিন, তিন আর একে চার, আবারও থাকছে হচ্ছে চার, চারের জন্য হচ্ছে শূন্য, এবং হাতে থাকছে দুই, আবারও দুই। কিভাবে দুই সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তারপর এই দুই আর একে তিন, তিন আর একে চার, চার আর একে পাঁচ। তো পাঁচের জন্য দেখো, পাঁচের জন্য কি হবে? দুই দিয়ে পাঁচকে ভাগ দিব, পাচ্ছি কত? দুই। ভাগফল পাচ্ছি হচ্ছে দুই। তো এটা হচ্ছে চার, এবং ভাগশেষ থাকতে হচ্ছে এক। তাহলে এই ভাগশেষটা বসাবো হচ্ছে এখানে, ভাগশেষ বসাবো এখানে, এবং ভাগফলটা আমার হাতে থাকবে। ঠিক আছে, ক্যারি বা হাতে থাকবে। তো আমার হাতে থাকছে হচ্ছে আবারও দুই, দুই আর একে তিন, দেখো, তিন আর একে চার, চারের জন্য আবারও শূন্য, হাতে থাকছে হচ্ছে দুই, দুই আর একে এবার হচ্ছে তিন, তিনের জন্য এক, হাতে এবার কত থাকবে? দুই দিয়ে যদি তিনকে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে এক। তাহলে এইটা যদি আমরা লিখি এখানে দুই, তাহলে দেখো অবশিষ্ট যেটা আছে এক, সেটা আমরা এখানে বসালাম, এবং হাতে থাকছে এবার কিন্তু এক। তাহলে এক আর এক যোগ করলে হয় হচ্ছে দুই, দুইয়ের জন্য শূন্য থাকে, হাতে থাকে এক, যেহেতু আর কোনো সংখ্যা নেই বাম পাশে, তো এই গুণফলটা হবে এইটা। ঠিক আছে, এই গুণ যদি আমরা করে থাকি তারপর এইটা, আশা করি বুঝতে পেরেছো। এই যে ধাপগুলো আছে সেটা আমরা যোগের ক্ষেত্রে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। এখন দেখো দশমিকের পার্টটা আমরা কি করব। এইখানে এই সংখ্যাটাতে দশমিক আছে কয় ঘর পর? দুই ঘর পর। আমাদের ডান দিক থেকে দুই ঘর পর দশমিক আছে। আর এটাতে কয় ঘর পর আছে? ডান দিক থেকে তিন ঘর পর। তো এখানে তিন ঘর, এখানে দুই ঘর, তাহলে মোট পাঁচ ঘর পর আমরা দশমিক দিব। তাহলে এখানে আমরা দশমিকটা কোথায় দেবো? এক দুই তিন চার পাঁচ। তাহলে এইখানে আমরা দশমিকটা দিব।
তাহলে এই দুটো সংখ্যার গুণ করলে আমরা পাবো এই সংখ্যাটা, যেখানে আসলে প্রথমে কি করতে হবে, স্বাভাবিক গুণটা করতে হবে, তারপর দেখতে হবে এইখানে কতটা সংখ্যা পর দশমিক আছে, এইখানে কতটা সংখ্যা পর দশমিক আছে, তারপর এই দুইটা যোগ করে আমরা আসলে এই ডান থেকে অত সংখ্যা পর দশমিক দিব, তাহলে আমাদের গুণফলটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপর আমরা দেখব কিভাবে বাইনারির ভাগ করতে হয়। তো বাইনারি ভাগ করার জন্য দশমিক ভাগের পদ্ধতি অনুসরণ করা হয়। তো এই পদ্ধতিতে তোমরা জানো, জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আসলে সেটা অর্থহীন হয়ে যায় বা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যায়। কিন্তু জিরো যদি উপরে থাকে এবং এক দিয়ে যদি আমরা জিরোকে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে জিরো, এক দিয়ে এককে ভাগ করলে পাই হচ্ছে এক। খুব সহজ জিনিস। এখন দেখো, এইটা আসলে খুব একটা পরীক্ষায় আসে না, কিন্তু আমরা যদি শিখতে চাই তো বাইনারি ভাগটা কিভাবে করব দেখো। এখানে এই সংখ্যাটাকে ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটাকে ভাগ করতে হবে আসলে ওয়ান 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 দিয়ে। এখানে তোমরা একটু খেয়াল রাখবা যে কোনটা দশমিক মান কত, এই সংখ্যাটার দশমিক মান কত এবং এই সংখ্যাটার দশমিক মান কত। এই ওয়ান 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 এটা দশমিক মান হচ্ছে 7, এবং এটা 1101 এটা দশমিক মান হচ্ছে 5 আর হচ্ছে 13। ঠিক আছে, 5 আর 8 হচ্ছে 13। তো আমরা এখন কি করব, 7 দিয়ে দশমিকের 13কে ভাগ করব। দেখো, যেহেতু এটা বড় সেহেতু আমাদের কোনো সমস্যা নাই, আমাদের একবার যায়, তাই তো। 7 দিয়ে 13কে ভাগ করলে একবার যায়। তো ওয়ান দিলাম। ওয়ান দিয়ে আমরা কি লিখবো, আমরা আসলে এই যে এটা লিখে ফেলবো 111। এরপর যে বিয়োগটা করতে হয়, বিয়োগটা করব আমরা হচ্ছে বাইনারি বিয়োগ। তো ওয়ান ওয়ান বিয়োগ দিয়ে শূন্য হয়। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত হয় বলো তো। ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় হচ্ছে ওয়ান, হাতে থাকে এক। তো এই হাতের একটা নিচের একের সাথে যোগ হবে, এখন হচ্ছে দুই। দুই থেকে আবার এক ছোট, আবার এখানে দুই যোগ করবো, তো তিন থেকে দুই বিয়োগ করলে হয় হচ্ছে এক, হাতে থাকছে এক। তো এই এক আর এক বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এই 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত পাচ্ছি। এইটা হচ্ছে বাইনারিতে 110, কিন্তু দশমিকে হচ্ছে 6। তো যেহেতু 7 6-এর থেকে বড় সেহেতু আমরা একটা দশমিক নিতে পারি। দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিতে পারি। তো এখন এটা কত হয়ে গেল, এখন এটা দশমিকে মান দিচ্ছে হচ্ছে 12। তো 12-র জন্য এখানে নিব এক। এক নিয়ে আবারও হচ্ছে এক 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 এটা বসাবো। তারপর আবার বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো দেখো। বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য, যেহেতু একের থেকে ছোট তো আবারও আমরা এখানে দুই যোগ করব, পাচ্ছি হচ্ছে এক, হাতে থাকছে এক। তো এই এক এখানে যোগ করলাম, এখানে সাথে শূন্য, হাতে থাকছে এক। দুই, এখানে থাকছে হচ্ছে এক, হাতে থাকছে এক। এক জিরো এক। তো এখন দেখো, এই 101 এইটা আসলে কি, এটা কত মান দিচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে 5। তো 5ও হচ্ছে আসলে 7-এর থেকে ছোট। এখন আমরা শূন্য নিতে পারবো, যেহেতু দশমিক নিয়েছি শূন্য নিতে পারবো। তো আবার আমরা কি করব দেখো, এখন এই মানটা কত হয়ে গেল, এই মানটা হয়ে গেল 10। তো আবার আমরা একটা ওয়ান দিব। ওয়ান দিয়ে আবার আমরা লিখবো 111। এভাবে আসলে চলতে থাকবে, হ্যাঁ। 111 দিয়ে বিয়োগটা করে ফেলবো। বিয়োগটা যদি করি তাহলে কত থাকছে, ওয়ান। তারপর থাকছে হচ্ছে এখানে দুই, তো এখানে হচ্ছে ওয়ান। তারপর জিরো, তারপর জিরো। যদি ভুল না করে থাকি তাহলে খেয়াল করো, এখানে যদি আমরা এই সংখ্যাটাকে যদি এই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এই ভাগফলটা আসলে নিঃশেষে বিভাজ্য না, মানে এটা চলতেই থাকবে। তো যদি চলতেই থাকে তাহলে আমরা দশমিকের পর মোটামুটি 2 থেকে 3 ঘর নিয়ে তারপর ডট 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 দিয়ে দেখাবো যে এটা আসলে রেজাল্টটা এইরকম। তাহলে এই যে ভাগফলটা, এই রেজাল্টটা কত, এই রেজাল্টটা হচ্ছে 1.11। এভাবে আমরা দুইটা ডট দিব, এটা চলতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভাগফলটা ঠিক দশমিকের যেভাবে আমরা ভাগ করি ঠিক তার মতোই। কিন্তু এখানে যে বিয়োগটা করতে হবে সেই বিয়োগটা আসলে বাইনারি বিয়োগ অনুসারে করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের লেকচার। এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা সেটা জানাতে পারো। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদের এই প্রশ্নটার উত্তর দিয়ে দিতে। তাহলে আমরা আজকের লেকচারে আলোচনা করলাম বাইনারি বিয়োগ, গুণ এবং ভাগ নিয়ে। আমরা এর পরবর্তী লেকচারে অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।